সুধীবৃন্দ, এই পর্যায়ে প্রাথমিক শিক্ষার সামগ্রিক চিত্র, অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। শিক্ষাই জাতির উন্নয়নের মূল ভিত্তি, আর সেই ভিত্তির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রাথমিক শিক্ষা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল শিক্ষা। তার দূরদর্শী নেতৃত্বে দেশের সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার ভিত্তি সুদৃঢ় হয়ে গড়ে উঠেছিল। পরবর্তীতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া 2003 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে তার সরকারের সময় দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়। এই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার আই হ্যাভ এ প্ল্যানের বাস্তবায়নে শিক্ষা কারিকুলামে আনছেন যুগান্তকারী রূপান্তর। শতভাগ ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি, এসবই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমানে সারা দেশে 1,18,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে 2,67,00,000-এরও বেশি শিক্ষার্থী, যার মধ্যে প্রায় 51% ছাত্রী। 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন 3,74,000-এরও বেশি নিবেদিত প্রাণ শিক্ষক। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার গ্রহণ করেছে নানা বহুমাত্রিক ও বাস্তবমুখী কর্মসূচি। গড়ে তোলা হচ্ছে এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে জ্ঞান অর্জনের পাশাপাশি বিকশিত হবে শিশুদের নৈতিক ও পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক চরিত্র। সার্টিফিকেটের কিংবা পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা অংশ নেবে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমে, যা তাদের গড়ে তুলবে সুনাগরিক হিসেবে। লার্নিং উইথ হ্যাপিনেস, প্রযুক্তি নির্ভর শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, মিড ডে মিল কর্মসূচি এবং তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ শিশুদের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। সরকার গ্রহণ করেছে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ প্রদান করা হচ্ছে। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে প্রতিটি শিশু পাচ্ছে একটি করে গাছের চারা, আর শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও তথ্য প্রযুক্তির সাথে যুক্ত রাখতে প্রত্যেক শিক্ষক পাচ্ছেন একটি করে ট্যাব। স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে চতুর্থ শ্রেণী থেকে জাতীয় পাঠ্যক্রম খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। খেলার মাঠ সংস্কার, ইনডোর গেমস, নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ, সব মিলিয়ে গড়ে উঠছে এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন। সরকার পর্যায়ক্রমে শিক্ষা খাতে দেশের মোট দেশজ উৎপাদনের 5% বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, পরিবার, শিক্ষক, স্থানীয় জনগণ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করা সম্ভব নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ।
আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সমৃদ্ধ, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক। মেধা ও মননে ধারণ করবে সবার আগে বাংলাদেশ। প্রামাণ্য চিত্রটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।